ঘর থেকে বাইকটা বাইর করা যে ঝামেলা না কি আর কমু। কত কষ্ট করে বাইকটা বাইর করলাম, বাইক পারা পারছে না তাও বাইর করলাম। বাইকটার করে নিয়ে আমি আর কাকা গেতাছি গোলগঞ্জ। সো কিসের জন্য গোলগঞ্জ যাই না যাই, কি করি না করি, যদি দেখবার চান তো এই ব্লগটা সম্পূর্ণ প্লে করেন, আশা করি ভালো লাগবো। সো কথা না পারা আমি আর কাকা গল্প করতে করতে গেতাছি। বর্তমান রাস্তাঘাটের যে অবস্থা, হাইরে ধুলা কি আর কমু। তারপরে এই দেখেন আজকে আঙ্গুর গার্লফ্রেন্ড নাই দেখে এইভাবে যাওয়ার পাই না। যাই হোক ব্রিজের উপরে আসলাম, আইসা হারা এখন হেলমেট দিতেছি, নাহলে পুলিশে তো সানডে মানডে ক্লোজ করে চুঙ্গা বানায় দেব। যাই হোক আঙ্গুরের মিডিয়ার পুলিশগুলো আছে মোটামুটি ভালোই আছে, আমাকে 3বার ধরছিল। সো ডাইরেক্ট গোলগঞ্জ বাজার আয়া পাইলাম। বাজার মানে ব্রিজ থেকে নামলাম, তারপরে ভিডিওটা অফ করেছিলাম কারণ পুলিশ আসছিল সামনে। তারপরে এই যে আমরা আইছি স্টেট ব্যাংকে এটিএম এর পিন সেট করবার নিকে। সো আমরা তো পাই না, যার কারণে এনু খাড়া হয়েছি। খাড়া থাকতে থাকতে দেখি বাজার একদম ভিড় হয়ে গেল। সো ভিড় কিসের জন্য হইলো আমি বুঝতেছি না কোনো কিছু। তারপর আগে গেলাম, যাহারা দেখি এই যে এরা বজরং দল মিছিল করতেছে। সব মিছিলটা কিসের জন্য করতেছে আমি বুঝে আগার পাইতেছি না। তারপরে স্লোগান দিল হিন্দু গর রাজা। সরি আগেই বলতেছি, ইনারে আমি চিনি না, যার কারণে নামটা বলতে পারলাম না। যাই হোক এই নিয়ে আসলো, আসার পরে সবাই নিয়ে স্লোগান দিতে দিতে সামান্য আকবার গেতাছে। আর আমি পাশে থেকে ভাবতেছি ইনি কে, আমি তো আর চিনি না। তারপর ভিড় দেখতেছি, ভিড় দেখতে দেখতে দেখি গাড়ি কিনা সবকিছু ক্লিয়ার হয়ে গেল, বাজারটা খালি খালি মনে হইলো। আমার বাইকটা তো ছিলাম রোদে, পরে রোদে থেকে আইনা সামাত রাখলাম। তারপরে আঙ্কেলটা আইলো, আসার পরে কাকা অল্প টপ সপ মারলো, মাইরে হাইরে এখন আমরা গেতাছি এটিএম এর ভিতরে, যা হাইরে পিনটা সেট করতেছি। আর ভাবতাছি আমি যদি পাইলাম নি, আমি তো পাই না। তারপরে এই যে আজকে আঙ্কেলটা শিখে নিলাম কেমন করে পিন সেট করা না আগে। তারপরে পিন টিন সেট করা শেষ, আমরা গেলাম হোটেল। যাওয়ার পর মিষ্টি নিলাম, আর কাকা মিষ্টিটা ভাঙবার পাইতেছে না, যার কারণে একটা সুন্দর হাসি মেরে দিল। দেখেন সবসময় কাকা ফানি মুডেই থাকে আর কি। তারপরে আমরা গেলাম একটা ব্যাগ কিনবার, কারণ ভিক্ষা শিক্ষা করবো সামনের মাসে থেকে। কি আর করবো, কামাই টামাই নাই বলে কি করে কি আর করি কি না করি বুঝতে আসি না। তারপরে কাকার এই ব্যাগটা পছন্দ দেয় যে আমি এলাম কে ধরতে রিকা। যাই হোক এই ধ্যান সেরি দেখছেন আপনারা, কাকা সেরি দিয়ে যে কত লেভেল মারতাছে কি আর কমই। এই যে তারপরে এই ব্যাগটা কাকার খুব পছন্দ হলো, পরে এই ব্যাগটা দামাদামি করলাম, করে হেরা ব্যাগটা নিলাম। নেওয়ার পরে আমরা এখন যাবো বাড়ির। আমি গেলাম আমার বাইকের নিগা। তারপর কাকা পুরা একদম জবরদস্ত রেডি হয়ে আসলো, এসে পাশে থেকে ক্যামেরা ধরলো। এখন আমি যাইতেছি বাড়ি। সো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই